যে দিন প্রচারে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন দিনের দাওয়াত যারা সর্বপ্রথম গ্রহণ করেছিলেন তারা ছিলেন যুবক, তারা ছিলেন ইয়াং মানুষ। যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে এমন একজন ব্যক্তি জনাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম কবুল করেন, ইসলাম ধর্মে আসেন, তখন তার বয়স ছিল 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি যখন ইসলামে পদার্পণ করলেন তখন তার বয়স ছিল 26 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। সাদ বিন আবু ওয়াক্কাস তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। সম্মানিত উপস্থিতি, এভাবে পদে পদে কালের পরিক্রমায় যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, তারা কিন্তু যুবক ছিল, বৃদ্ধ ছিল না। তবে বৃদ্ধদেরও ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রসারের ক্ষেত্রে তাদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমাদের আলোচনায় এটা আসবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইসলাম কবুলের পর যারা সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন এরাও কিন্তু ছিল যুবক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে কাজ করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উমাইয়া বিন খালিদ তাকে বললেন যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, না হলে তোমার উপর নির্যাতন আর নির্মম এবং নির্যাতনের স্টিম রুলার চালানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলা হয় এরপরে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার মুশরিক যুবকদেরকে দিয়ে উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশি লাগিয়ে তাকে উত্তপ্ত বালির উপরে একদিক থেকে আরেক দিকে ছেঁচড়িয়ে নিয়ে বেড়াতো। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। জ্বলন্ত মরুভূমির উপর উত্তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকের উপর পাথর চাপা দিয়ে তাকে এমন করে নির্যাতন আর নিপীড়ন করা হতো। শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কাফের মুশরিকরা এটা সহ্য করতে পারে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ওগো খাব্বাব, তোমার শরীরটা এত জীর্ণ শীর্ণ কেন? তোমার পেটের চর্বিটা, তোমার পেট এত জীর্ণ শীর্ণ কেন? আর তোমার পিঠের মধ্যে এরকম ফোঁটা ফোঁটা দাগ কেন? তিনি বললেন, ওগো আমার ভাই ওমর, আপনি কি ভুলে গেছেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম মক্কার কাফেরেরা আমাকে জ্বলন্ত কয়লার উপর রেখেছিল। জ্বলন্ত কয়লার উপর যখন আমাকে রেখেছিল, আমার শরীর থেকে রক্ত আর চর্বিগুলি গলে গলে পড়ে গিয়ে ওই জ্বলন্ত কয়লাগুলি নিভে গিয়েছিল। আমার উপর এরকম নির্মম নির্যাতন করা হয়েছিল, যার কারণে আমার দশা হচ্ছে এরকম। মক্কার চারদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন তাদের উপর নির্যাতন চালা হলো, তারা এই নির্যাতন সহ্য করতে না পেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 3612 নম্বর হাদিস। ওয়ান খাব্বাব ইবনে আরতিন قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة لدن في ظل الكعبة। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন। তিনি দেখলেন
বিশ্বনবী কাবা ঘরের ছায়ার মধ্যে তার চাদরটাকে বালিশ বানিয়ে তিনি সেখানে বিশ্রাম করছিলেন। ফাকুল্লা লাহু আলা তাস্তানসুরু লানা আলা তাদউল্লাহু লানা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমরা এত নির্মম নির্যাতন সহ্য করতে পারি না। বিশ্বনবী বললেন, ওগো খাব্বাব, তুমি কি ভুলে গেছো নাকি তোমার পূর্ববর্তীরা তারা যখন ঈমান এনেছিল কাউকে গলা পর্যন্ত গর্ত করে, কাউকে কোমর পর্যন্ত গর্ত করে, এরপর ওই গর্তের উপর রাখা হয়েছিল, এরপর তাদের মাথার উপর করাত ধরা হয়েছিল আর বলা হয়েছিল তোমরা ইসলাম ছেড়ে দিবা, তোমরা ঈমান ছেড়ে দিবা, নাকি এই করাত দিয়ে তোমাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ওগো খাব্বাব, তুমি কি ভুলে গেছো ও তোমার পূর্বপুরুষরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোস্তগুলি আলাদা করে দেওয়া হতো, তাদের শিরা উপশিরাগুলি তাদের শরীর থেকে আলাদা করে দেওয়া হতো। ওগো খাব্বাব, তুমি কি ভুলে গেছো নাকি আজকের এই সামান্য নির্যাতন তুমি সহ্য করতে পারছো না? কিন্তু তোমার পূর্ববর্তী যারা তাদের মাথার উপর করাত রাখা হয়েছিল, আপনি একটু চিন্তা করেন, আপনার মাথার উপর করাত রাখা হয়েছে আর আপনাকে বলছে ইসলাম যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে এখনই আপনাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। খাব্বাব এবার বিশ্বনবীর কথা শুনে একটু আশ্বস্ত হলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারাই যুগে যুগে ঈমান এনেছে, ঈমানের উপর অটল থেকেছে, তাদের উপরেই নির্মম আর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। এটা কিন্তু নতুন নয়। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, যারাই আল্লাহকে আল্লাহ মেনেছে, ঈমান এনেছে, তাদের উপরেই নির্যাতন এসেছে, তাদের উপরে জুলুম এসেছে, তাদের উপরেই হামলা মামলা এসেছে। এটা নতুন নয়। তাদের একটাই অপরাধ, একটাই দোষ, তারা শুধু এই স্বীকৃতি দিয়েছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সম্মানিত উপস্থিতি, যারাই যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছে, ইসলামের উপর টিকে থেকেছে, এদেরকেই ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কেননা যারা ঈমানদার, এদের ঈমান টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি মুনাফিক কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে ঈমানদারদের ঈমান আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে পয়সা দিয়ে ঈমানদারদের বুকের কাছে যদি আপনি একটা বন্দুক ধরেন তাদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া যাবে, কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে ঈমানদারদের আদর্শ কখনোই আপনি কিনে নিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এটা শুধু খাব্বাবের উপর নির্যাতন এসেছিল, শুধু তাই নয়, এটা শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন এসেছিল, শুধু তাই নয়, এটা শুধু আমাদের পূর্বপুরুষদের উপর এসেছিল, শুধু তাই নয়, যুগে যুগে যারা ঈমানের পরীক্ষা দিয়েছে, তাদের ঈমান এনেছে, যারা তাদের উপরে এই ঈমানের পরীক্ষা এসেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। রাতের আধারে বিশ্বনবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কা ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছিল। শুধু তাই নয়, এই কোরআনকে, এই ইসলামকে, ঈমানকে টিকিয়ে রাখার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনুল কারীমের উপর রেখে, শুধু তাই নয়, আজকের মাহফিলের প্রধান আলোচক জীবন্ত মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিমকে বিনা দোষে অনেক দিন তারা জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের জন্য কাজ করে, যারা ঈমান বুকে লালন করে, এদেরকেই ইসলামের জন্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে। শুধু তাই নয়, এই ইসলামী আন্দোলন করার কারণে মুফতি জসিম
জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে 11 বছর 16 দিন কারারুদ্ধ করে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয়, যুবকদের আইডল মুফতি আমির হামজা ভাইকেও তারা 3 বছর বিনা অপরাধে কারারুদ্ধ করে মানবতার জীবন যাপন করতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, দল মত নির্বিশেষে একজন মানুষকে সবাই পছন্দ করে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ তাকে বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখে প্রায় 14 বছর 12 বছর কারারুদ্ধ রেখে এরপর তাকে যখন মারতে পারছে না, অযথা ট্রিটমেন্টের নাম করে, তাকে চিকিৎসার নাম করে, ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা এই দুনিয়া থেকে বিদায় করেও ক্ষান্ত হন নাই। জীবতীয় মানুষটাকে মেরে ফেলার পরে তারা ভেবেছিল এই যে জীবন্ত দেলাওয়ার হোসেন সাঈদী যে শক্তি নিয়ে দুনিয়াতে অবস্থান করেছিল, আজকে মৃত দেলাওয়ার হোসেন সাঈদী তার চেয়েও দ্বিগুণ শক্তি নিয়ে এখন দুনিয়াতে অবস্থান করছে। কাজেই তার জানাজা নামাজ করতে দেওয়া যাবে না। যদি জানাজা নামাজ আদায় করতে দেওয়া হয়, না জানি একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। এজন্য স্বৈরাচারী লেডি কিলার হাসিনা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পর্যন্ত এই বাংলার জমিনে আদায় করতে নিষেধ করেছিল। চিল্লাই বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যারাই ইসলামে আন্দোলন করবে, ইসলামের দাওয়াত দিবে, তাদের সকলকে এভাবে ইমানের পরীক্ষা দিতে হবে। যারা ইমানদার এর ওপর টিকে থাকবে, আর যারা মুনাফিক সামান্য ইমানের পরীক্ষা আসলেই তারা পিছলে চলে যাবে। সম্মানিত